বান্দা যখন তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নেক আমল করবে, তখন আল্লাহ তাআলা তার এই অঙ্গের ভিতরে ঈমানের নূর দান করেন। সুবহানাল্লাহ। নেক আমলের মাধ্যমে বান্দার ওই অঙ্গ থেকে সুঘ্রাণ, সুন্দর ঘ্রাণ আসতে থাকে। গুনাহের মাধ্যমে দেহের অঙ্গ থেকে দুর্গন্ধ বের হয়, আর নেক আমলের মাধ্যমে ওই অঙ্গ থেকে সুঘ্রাণ বের হয়। তার প্রমাণ দলিল কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোন কারি কোরআনে কারীম তেলাওয়াতকারী কোরআনে মাজিদ তেলাওয়াত করে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই কোরআন শোনার জন্য একত্রিত হয়। ওই তেলাওয়াতকারীর নিকটবর্তী হতে হতে এত কাছে আসে, রহমতের ফেরেশতারা তাদের ঠোঁট মোবারক ওই তেলাওয়াতকারী ঠোঁটের উপরে রেখে দেয়। সুবহানাল্লাহ। হাত্তাকে কোরআন তেলাওয়াতকারীর ঠোঁটে ওই রহমতের ফেরেশতা বুসা দেয়, চুম্বন করে। বলুন সুবহানাল্লাহ।